প্রাথমিকভাবে মনে হয়েছে এটা সাময়িক উত্তেজনার কারণে হয়তো এটি ঘটেছে, এর বাইরে আর খুব বেশি না। বোধহয় 8 রাউন্ড বা 9 রাউন্ড গুলি সে ছুঁড়েছে। এটি প্রাথমিকভাবে মনে হয়েছে যে 2 পুলিশ কনস্টেবলদের মধ্যে, এই সদস্যদের মধ্যে, তাদের মধ্যে হয়তো কোনো বিষয় নিয়ে তর্কাতর্কি হয়েছে এবং তারই ফলশ্রুতিতে হয়েছে। যদিও এটি আমরা পুরো জিজ্ঞাসাবাদ করার পরে, যে কনস্টেবল জিজ্ঞাসাবাদ করার পরে হয়তো আমরা বিস্তারিত বলতে পারবো। তবে এটা প্রাথমিকভাবে মনে হয়েছে এটা সাময়িক উত্তেজনার কারণে হয়তো এটি ঘটেছে, এর বাইরে আর খুব বেশি না। তার কারণ সে স্বাভাবিকভাবেই ডিউটি করতো এবং ডিউটি করছিল, এবং ডিউটির যে স্ট্যান্ডার্ড সেটিও সে যথাযথভাবে মেনটেন করতো। কাজে এটা তাৎক্ষণিক কোনো একটা প্রতিক্রিয়া হিসেবে এই ঘটনাটি ঘটতে পারে, যেটি আমাদের কাছে মনে হয়েছে। যদিও এটি খুব সুনিশ্চিত করে বলার জন্য আমাদের আরও কিছু একটু তদন্ত করে দেখতে হবে। 1-2 মাস আমরা রেকর্ডস দেখেছি যে সে কীভাবে ডিউটি করতো, সেগুলো তার যথাযথই ছিল। এখন কি বিষয় নিয়ে তাদের মধ্যে তর্ক হয়েছিল সেটা অবশ্য আমরা শিওর না, এটা কনফার্ম হতে পারিনি, হয়তো পরবর্তীতে জানা যাবে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। না, এটা আসলে আমার কাছে মনে হচ্ছে সে মেন্টালি স্ট্রেসড। সে আসলে এই কাজটা করে সে হতভম্ব, নিজেই হতভম্ব, যে কারণে সে আসলে ইনকনসিস্টেন্ট কথাবার্তা বলছে, যেটা কিভাবে হয়ে গেল আমি জানি না। অর্থাৎ যেটা হয় আর কি, নিজের সহকর্মীকে নিজে যদি এই ধরনের একটা বড় ধরনের ঘটনা ঘটায়, স্বাভাবিক কারণ তার মানসিক এবং নার্ভাস সিস্টেমের উপরে তো থাকে, যে কারণেই সে কিন্তু এই কমিশনের পরে সে ওখানে ওয়েপন রেখে হাঁটাহাঁটি করছিল। সে তার কারণ কি, সে এই স্ট্রেসটা নিতে পারছিল না, এবং হয়তো এটা ঘটানোর পরেই সে বুঝতে পারছে যে সে কত বড় অন্যায় এবং অমানবিক কাজটি সে করে ফেলেছে, সেটিও সে হয়তো তাৎক্ষণিকভাবে অনুভব করেছে। আমার ধারণা হয়তো আজকে 1-2 দিন গেলে একটু সে সেটেল করলে, এরপরে হয়তো মেন্টালি সেটেল করলে হয়তো বোঝা যাবে যে না 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 একদমই না, এটা একদমই না। প্রত্যেকটা জায়গায় আমাদের পোস্টে খাতা আছে, আমাদের এটা হলো জিডি বুক, এটা হলো ডিউটিতে কখন আসলো কখন গেল সেগুলো লেখা আছে, আমরা এগুলো চেক করে দেখেছি। এবং ওদিনও 11টা 5-এ কিন্তু একজন আবার তাদেরকে সুপারভাইজ করে আসছে, সে ইন্সপেকশন করে আবার সে নোট দিয়ে আসছে। কাজে ওই ধরনের কোনো সমস্যা ছিল না। আর যে বইটি দেখেছেন ওই জাতীয় বই আমাদের সব জায়গায় আছে, কারণ ডিউটি চেঞ্জের ব্যাপারে, তারপরে ইন্সপেকশনের ব্যাপারে যখন সিনিয়র অফিসাররা আসে তখন তারা এই জায়গাগুলোতে নোট দেন, এবং এটা দাপ্তরিক রেজিস্টার, এটা আর কিছুই নয়। না, ডিউটির কারণে নয়, এটা সব জায়গায় ডিউটি করছে। আর এখন তো ডিউটির অত চাপ নেই, এখন অত বেশি চাপের কোনো কিছু নেই, স্বাভাবিক যেভাবে থাকে সেভাবেই ডিউটির জায়গা ছিল। বোধহয় 8 রাউন্ড বা 9 রাউন্ড গুলি সে ছুঁড়েছে। আর সে তো আসলে সে স্বাভাবিক মানসিক অবস্থা নিয়ে ছোড়েনি, হ্যাঁ, সেজন্য হয়তো এটি ইয়ে হতে পারে, কম বেশি একটু হতে পারে, হয়তো বেশি হতে পারে পরবর্তীতে। বাইরের থেকে এসে না, সে ভেতরের ঘুষি তারপরে। এবং আমি তো বললামই আপনাকে, এটা একটা সাইকোলজিক্যাল ইয়ের ব্যাপার। তার কারণ একটা যে কোনো জায়গায় শুধু এই ইনসিডেন্ট না, যখন কেউ একটা বড় ধরনের অন্যায় করে ফেলে রাস্তায়, যখন বা আমাদের যখন বাইরেও দেখি আমরা এই ঘটনাগুলো ঘটে, কেউ যদি একবার কাউকে আঘাত করে, বড় ধরনের আঘাত করে, তারপরে সে কিন্তু হুঁশ হারিয়ে ফেলে, এরপর সে একাধিকবার করতেই থাকে। এটি হলো এক ধরনের মনস্তাত্ত্বিক বিষয়, যে অপরাধের, বিশেষ করে এই ধরনের যখন নির্মম কোনো আচরণ করে তখন মানুষ নিজের কন্ট্রোলে আর থাকে না। তো এটি শুধু এর ক্ষেত্রে নয়, এটা অনেকের ক্ষেত্রেই আমরা দেখেছি আমাদের স্টাডি, যে তখন সে দেখা যায় যে একবারে পুরো ম্যাগজিন খালি করে ফেলছে। তার কারণ হলো যে ম্যাগজিন খালি, এটা কিন্তু স্ট্রেসের কারণে, সে স্ট্রেসটা নিতে পারে না। এটি যদি সে অন্য বিষয়, অন্য আলোচনার বিষয়, যদি সেগুলো সেই কারণে অনেক সময় হয় যে ধরেন একটা বুলেটেই কাজ হয়ে গেছে, তারপরে দেখবেন যে হয়তো 20 রাউন্ড খরচ করে ফেলছে শুধুই, তার কারণ সে আউট অফ কন্ট্রোল থাকে।